গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 6টা, বেরোচ্ছি স্কুলের জন্য। রেডি হয়ে গেছি, চাটা কিছু খাইনি কারণ কালকে সারাদিন মুড়ি আম মিষ্টি এসব খেয়ে আজকে আর শরীরটা একদম চা খাওয়ার ইচ্ছা করছে না। বাড়ি এসে ভাত খাবো, ঠিক আছে? তো এখন টাটা, আবার এসে কথা হচ্ছে তোমাদের সাথে। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম, বাজছে 11:30। এখন আমি আগে ভাত খাবো, আজকে আগে টিফিন করবো, মানে টিফিনে ভাতটা খাবো, তারপর স্নান টান যা করবো করবো। কারণ কি কালকে সারাদিন ভাত খাইনি, আজকে প্রচণ্ড ভাতের টান হচ্ছে। তো আগে ভাত খাবো। আদির বাবা ফোন করেছিল যে এসে আগে ভাতটা খেয়ে নিস। তো এইসব দিকে ওর বাবার খুব খেয়াল, এমনি যা হয় হয় আর কি, মানে কথায় কথায় রেগে যায়, সবই ঠিক আছে, কিন্তু খেয়ালটা ঠিক থাকে, মানে খাওয়া দাওয়া এইগুলোর খেয়ালটা ওর বাবার বেশ ভালোই থাকে। তো খেয়েও নেবো এখন ভাত, কারণ ভাত খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। একদিন গোটা ভাত না খেয়ে ছিলাম। এমনি উপোস করলে খুব একটা যে খেতে ইচ্ছা হয় তা নয়, কিন্তু তবুও পরের দিন হলেই মনে হয় কতক্ষণ মানে আর কি খাবো, এটাই। তখন আমি ভাত খাবো আগে, তারপরে স্নান টান করবো। দেখো কপালে সিঁদুরের টিপ নিয়েছিলাম, হ্যাঁ এমনি টিপ পরিনি, এমনি টিপ পরলে সেটা চলে যাচ্ছে, কোনোভাবেই থাকছে না ঘামে। তো সিঁদুরের টিপটারও হাল দেখো, অবস্থা খারাপ। তো ঠিক আছে, টিফিন করি, স্নান টান করি, তারপর আসছি তোমাদের সামনে। এই যে আসার সময় নিয়ে এলাম হচ্ছে আলু আর কাঁচা লঙ্কা, কারণ আলু হচ্ছে একদম শেষের দিকে, এই 11:30টার সময় আর বাজারে আলু ছিল না, যে কয়েকটা ভালো পেলাম সে কটা যা ওজন হলো তাই সেটাই নিয়ে এলাম। বাজারে আর সেরকম কিছু নেই আজকে, তো সেই জন্য এই কটাই নিয়ে এলাম। দেখো গরমে কপালের টিপের কী অবস্থা হলো। তো এখন বাজে 12:30, এর মধ্যে আমি কোনো রকমে খেয়ে তাড়াতাড়ি স্নানটা করেই আদিকে নিয়ে আসলাম, দিয়ে ঘুম পাড়লাম। তার মধ্যে আদির হচ্ছে কপালে এই জায়গাটা লেগে গেছে খাটের কোণাতে, আর ওর লাগলে আমার এত মন খারাপ করে, ওই যে ঘুমাচ্ছে, এত মন খারাপ লাগে না জানো তো, শুধু ওই মাথাতে লেগে যায়, ওর ভীষণ খারাপ লাগে। বেশি খারাপ লাগে, সারাদিনটা ওর কাছে থাকতে পারি না, তো মনে হয় আমার জন্যই হয়তো ওর এই ক্ষতিগুলো হচ্ছে, যাই না কেন মনে হয়, শুধু এইটাই মনে হয়। সবাই বলে যে বাবা মা দুজনেই চাকরি করলে হয়তো ছেলেমেয়েরা খুব ভাগ্যবান, এই হয়, কিন্তু আমার মনে হয় যেসব ছেলেমেয়েদের বাবা মা দুজনেই চাকরি করে তাদের থেকে দুর্ভাগ্য আর কারণ নয়। কারণ কী আর বলবো বলো, কিছু বলার নেই ব্যাপারটা নিয়ে। নিজেকে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে সারাদিন ওর কাছে থাকতে পারি না, কিন্তু এটা বলে কাউকে বোঝানো যাবে না। হয়তো সবাই ভাববে যে ভালোই আছে, সারাদিন তো ছেলেকে দেখতে হয় না, কিন্তু সেটা নয়, কোনো মায়ের ক্ষেত্রেই সেটা নয়। তো এই যে এখনই ভাত খেলাম, আদির বাবা অফিস থেকে এসে একটু টিফিন করলো, ও ভাত খায়নি, ও আম মিষ্টি এই সমস্ত কিছুই খেলো, গ্লুকন্ডি খেলো, এসব খেলো। তো ভাতের আজকে মেনুতে ছিল হচ্ছে তোমার ডিমের ঝোল আর ওই 5 মিশালি সবজি, ভেন্ডি ভাজা আর আমের চাটনি ছিল। আজকে চাটনিটা করেছিলাম। এই যে এটোটা নিয়ে নিচ্ছি, আর এই দেখো স্প্রাইটটা বার করলাম। কালকে তো এগুলো আমি কিছুই খাইনি, সব রাখা ছিল, সেগুলো আজকে খাবো বলে বার করে রেখেছি। একটু একটু হালকা গরম হোক, মানে একদম পুরো ঠান্ডাটা খাই না, হালকা গরম হোক তারপরে খাবো। বলো তো ছাগল কী করে ডাকো, হাই করে দেবো। তুই বল নিয়ে খেলছো? হ্যাঁ, এটা হাম্পা দিয়ে দাও তো। এই বল কোনটা, বল তুমি খেলছো, বল কোনটা ওইটা? হ্যাঁ, আর বল আছে তোমার? আর বল আছে? বাবু 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 বলে দাও, বাবু বাবু বলে দাও। আর দাদু 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 নানু 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 বলো তো। ছিলাম জামা কাপড় তুলতে, দারুণ হাওয়া দিচ্ছে, আচ্ছা গাছগুলোতে জল দেবো। তো এই ধরনের অনেক কাজই প্রতিদিন করি যেগুলো আর শেয়ার করা হয় না, ভাবলাম না শেয়ার করি আজকে।
গেলাম আবার ফোনটা আনতে, নিচে ফোনটা নিয়ে এলাম। এই অভ্যাসটা নেই বলে অর্ধেক কাজই আমার দেখানো হয়। এই বালতিটা ভরতে দিয়ে গেছিলাম, জলগুলো দেবো আর জামা কাপড়গুলো তুলে নিই। জারবেরা ফুলটা কি সুন্দর হয়েছে, একদম মরে গেছিলো ফুলটা, আদির বাবা আবার একদম বাঁচিয়ে দিয়েছে। এই যে আমার লেবু গাছ, আর এই যে এদিকে গাছগুলো মরে গেছে, এগুলো আর কিছু হবে না, বারান্দায় নিয়ে যাবো। তো জল রয়েছে, একটু করে শুধু দিয়ে দিচ্ছি। এই গাছগুলো যখন ফুল ফুটবে না, লিলিগুলোতে দেখবে শুধু কি সুন্দর লাগে, এক গাছ ফুল হয়ে যায়। তার বেশি জল লাগবে না, কারণ এগুলো পুরা ভিজেই রয়েছে। এই গাছটা দেখো ঝাঁক হয়ে যাচ্ছে, উঠছে না, ওঠালেই উঠবে আর কি, মানে এক জায়গাতে ঝাঁক হয়ে যাচ্ছে। ওই গাছটাতে জল রয়েছে। চলে এলাম জামা কাপড়গুলো গুছাতে, কারণ এখন মা আছে, বোন আছে, আদিকে ধরে আছে, এই সময় গাছটা যতটা পারছে এগিয়ে দিচ্ছি। দেখো এগুলো দেখো স্কুল করে গিয়েছিলাম, এগুলো কিন্তু আমি রোদেও দিই, নিচের বারান্দায় দিয়েছিলাম, তাতেও এগুলো শুকিয়ে গেছে। তো যারা মানে আর কি এই গরমের মধ্যে বাইরে বেরোচ্ছেন, কাজে যাচ্ছেন, তাদের জন্য এটাই যে একটু হালকা খাবার খাবেন, এখন যতটা পারবেন জল খাবেন, যতটা পারবেন ওআরএস খাবেন বা নুন চিনি শরবত, এগুলো ক্যারি করবেন। সত্যি কথা বলতে গেলে আমি নিজে খেতে পারি না টক দই, কিন্তু যত খেতে পারবেন এই সময় ততই ভালো টক দই, শরীরের পক্ষে এই গরমে প্রচণ্ড ভালো জিনিস। বাচ্চাদেরও অনেক সময় দিতে বলছে ডক্টর, তো এগুলো একটু খেয়াল রাখবেন। আর দেখুন কাজ কিন্তু করতেই হবে, পরিস্থিতি যেমনই হোক কাজ মানুষকে করতেই হবে, কারণ কাজ না করলে তো জীবনটাই থেমে যাবে, তাই নাকি? কাজ কিন্তু করতেই হবে। তো সেই জন্য এই পরিস্থিতিটার সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে, কাজ বন্ধ করলে হবে না, তাই না? পরিস্থিতিটাকে কীভাবে আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো সেটাই আমাদেরকে দেখতে হবে। তো সেই জন্য কিছু কিছু কাজ, যেমন আমি কোনো দিন আগে মুখে কাপড় বেঁধে, তোমরা যে দেখো না যে আমি যখন সকালে ভিডিওটা করি গুড মর্নিং বলতে, যেটা স্কুল যাওয়ার সময় যেটা মুখে কাপড় বেঁধে করি, কিন্তু আমি কিন্তু কোনোদিন ওইভাবে মুখে কাপড় বাঁধতাম না, যত হয়ে রোদ থাকতো। কারণ আগে এই বিভৎস গরমটা কোনো কিন্তু পড়তো না, আর এখন যে হারে গরমটা পড়ছে, মানে কি ওই পারা যাচ্ছে না, চোখ মুখ জ্বালা করে, লিটারেলি চোখ মুখ জ্বালা করে এই রোদটাতে যদি আমি শুধু বেরিয়ে যাই। কী বলবো, ওই জন্য বাধ্য হয়ে এখন, তাই পরিস্থিতির সাথে সাথে নিজেকে পাল্টাতে হবে, এটা কিছু করার নেই। তো ওই জন্যই আর কি। আর যারা আজকে সকালে যে কথাটা বললাম, ধরুন যে আদির কিছু হলেই আমার মনে হয় যে যেন আমার জন্যই হচ্ছে, আমি ওকে সময় দিতে পারছি না বলেই হচ্ছে, এই জিনিসটা আমার মধ্যে খুবই কাজ করে, খুবই কাজ করে। তো সেক্ষেত্রে মানে কি বলবো, যারা ওয়ার্কিং মাদার আছেন এবং তাদের থেকে বেশি হচ্ছে যারা তাদের পরিবার আছে, তাদের জন্য শুধু একটাই কথা যে প্রচণ্ড সাপোর্টিভ হতে হবে, প্রচণ্ড কোঅপারেটিভ হতে হবে আপনাদেরকে। কারণ আমরা যারা কাজ করি তাদের মনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু সবসময় চলতেই থাকে যে আমি আমার বাচ্চাকে সময়, ম্যাক্সিমাম বলতে, সবার নয় অবশ্যই সবার নয়, ব্যতিক্রম তো থাকে, যে আমি আমার বাচ্চাকে সময় দিতে পারছি না, তো সে আমার বাচ্চা অন্য কেউই মানুষ করে দিচ্ছে, আমি মানুষ করতে পারছি না, এই জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যেই কাজ করে। তো সেই জিনিসটা আপনারা তাকে ওভারকাম করতে সাহায্য করুন, আরও বেশি সেই জিনিসটা তাকে ফিল করাবেন না। বিকজ একটা মা তার সন্তানকে যথেষ্ট স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, তার সবটুকু দিয়ে তাকে মানুষ করে, এবং কাজটা করা কার জন্য, এই যে এতটা পরিশ্রম করছি, এত এ করছি, এগুলো কিসের জন্য? এগুলো করছি কিন্তু ওর জন্যই, ওর ভবিষ্যতের জন্য। বাবা মা পরিশ্রম করে কার জন্য? বাচ্চাদের জন্যই, নিজেদের জন্য তো কিছুই না। আজকে এই সত্যি কথা বলতে গেলে আদির বাবা যে স্যালারি পায় তাতে হেসে গেলে আমাদের চলে যাবে, অবশ্যই চলে যাবে, আমার আদির বাবা হেসে গেলে চলে যাবে। কিন্তু আদি বড় হয়ে কী হবে, বড় হয়ে ওকে কীভাবে মানুষ করবো, বা ওর যে এক্সপেন্সেসগুলো দিন দিন বাড়বে, বা ওকে একটা ভালো জায়গায়, যদিও ও পড়াশোনায় ভালো হয়, ওকে একটা ভালো মানে অ্যাটমসফিয়ার দিতে গেলে যে আমাদের যে আর্থিক
অবস্থাটা বা সচ্ছলতাটা দরকার, সেইটার জন্য কিন্তু আমরা দুজন পরিশ্রম করি। আমাদের যে কোনো একজনের স্যালারিতেই আমাদের সংসার চলে যাবে, কিন্তু সেটা কিন্তু আমাদের লক্ষ্য নয় যে শুধু খেয়ে পড়ে বাঁচবো, ঠিক আছে? এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আদিকে কীভাবে মানুষ করবো, এটাই হচ্ছে মূল লক্ষ্য। শুধু পড়াশুনো নয়, ও যেই লাইনটাতেই ভালো থাকবে সেই দিকটাতে আমি ওকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলেই কিন্তু এখন যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে মানে টাকা পয়সা। তো সেই দিকটা খেয়াল রেখে আমরা দুজন এতটা পরিশ্রম করি যে না, তারপরে তো সত্যি কথা বলতে গেলে আমাদেরকে জিরো থেকে শুরু করতে হয়েছে, সবটাই নিজে থেকে করতে হয়েছে, এবং তার খেসারত আগামী 4-5 বছর অবধি আমরা মেটাবো। তো সেই জন্য আমরা দুজন অক্লান্ত পরিশ্রম করছি, আজ থেকে নয়, সেই শুরু থেকেই আমরা করছি। তো ওয়ার্কিং মাদারদেরকে এটাই বলবো, আপনার বাড়ির লোকেদের কাছে এটাই অনুরোধ যে আপনারা চেষ্টা করবেন সবসময় যে তাদেরকে এটা ফিল করার যে কাজটা করতেই হবে, কাজ করতেই হবে, এবং তাদেরকে কখনো এটা ফিল করাবেন না যে তারা সময় দিতে পারছে না, তাদের ছেলেরা আপনারাই মানুষ করে দিচ্ছে, তারা মানুষ করতে পারছে না, এই ফিলটা করাবেন না। যেমন ধরুন আমি তখন এতটা মন খারাপ করছিল, আদি লেগে গেছে, কিন্তু তারপর বাবা মা বোন এলো, ওরা এমন একটা পরিবেশ তৈরি করে দিল যে আমার মন থেকে ওই চিন্তাগুলো একদমই বেরিয়ে গেল। এইরকম প্রত্যেকটা ফ্যামিলি হওয়া উচিত, আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি এরকম হওয়া উচিত, কেননা তাহলে আমরা সমানভাবে ঘরে বাইরে মনটা দিতে পারি। আদারওয়াইজ এই জিনিসগুলো মাথার মধ্যে চলতে থাকে, একটা টেনশন কাজ করতে থাকে, একটা খারাপ লাগা কাজ করতে থাকে। এগুলো থেকে ওভারকাম করতে গেলে অবশ্যই এই বাড়ির লোকের, পরিবারের লোকের সাপোর্টটা অবশ্যই দরকার, এবং অবশ্যই আপনারা এটা করবেন। এটা আমার একটা ওয়ার্কিং মম হিসেবে, ওয়ার্কিং মাদার হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আদির বাবাও যথেষ্ট সাপোর্টিভ, আমার বাড়ির লোক তো আছেই, ওরা তো আমার বাবু তো ওদের কাছে এতটাই থাকতে পছন্দ করে, বুঝতেই তো পারছেন, না হলে ভালো না বাসাটা না পেলে তো এটা হতো না কোনোদিনও, তাই না? বাচ্চারা তো ভালোবাসাটাই বোঝে, এবং ও আমার থেকে বেশি ওর বাবার কাছে, ওর দাদার কাছে, ওর মাসির কাছে, এদের কাছে থাকতে বেশি পছন্দ করে। তার কারণটা হচ্ছে আমি তো তাও একটু বকাঝকা করি, এই চকলেট খাস না, এই এটা খাস না, ওটা হাত দিও না, ওইদিকে যেও না, কিন্তু ওরাও একটু বকেন। ওর বাবা একটু শাসন করে, কিন্তু বাবার সাথে এত খেলাধুলা করে, ওইগুলো খুব পছন্দ করে, যেগুলো আমার খুব একটা নয়। ফুটবল খেলা, এগুলো কি আমার নিজের কাজ থাকে, বাড়িতে এসে ও খাবার করা, এই করা, এগুলো করতে করতে ওর সাথে আমি বসে যতটা বাড়ি খেলি, আর ওর বাবা হচ্ছে ওর সাথে ছুটে খেলে বেশি, ওই জন্য বাবার সাথে ওর খুব ভাব। তো এগুলো আমার ফ্যামিলির লোক যেমন কোনোদিনও বুঝতে দেয় না, আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনাদের বাড়িতেও যদি কোনো ওয়ার্কিং লেডি থাকে তাকেও কোনোদিনও বুঝতে দেবেন না, কারণ মারা চাই তাদের সবটা দিয়ে তার বাচ্চাকে মানুষ করতে, প্রত্যেকটা মাই চাই, কিন্তু কাজটাও প্রত্যেককেই করতে হবে, কিছু করার নেই, সেটা কিন্তু বাচ্চার জন্যই করা, পরিবারের জন্যই করা, এটুকুই বলার। তো আর বেশি বকবক করবো না, জামা কাপড়গুলো ঝটপট গুছিয়ে নিই, কারণ আদির কাছে যেতে হবে, আবার দেখা হচ্ছে পরে, ঠিক আছে? আমাকে দাও, আমাকে দাও, ইয়ে আমাকে দাও, এ নাও, ক্যাচ ক্যাচ ক্যাচ। বাকি কই বেটা, বাকি কই, পাখি কি করে ওড়ে, পাখি কি করে ওড়ে, অমনি নয়, এমনি করে। দিকে দাও, আমার দিকে দাও, হাতে না বেটা, পায়ে নিয়েছো 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 নিয়েছো, না না না, দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, হ্যাঁ আমাকে দাও, হাতে নয়, পায়ে 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 পায়ে, ওই বাবা ওই বাবা, ইয়ে, ও দারুণ দারুণ, বাহ, খুব সুন্দর খুব সুন্দর, এই নাও, এই নাও, ওগুলো হাত দিও না, এই নাও, কোনটা বাবা কোনটা? তো প্রচণ্ড মেঘ করেছিল, ছটপট গেলাম, এদিক থেকে গিয়ে ওভাবে যে কাজ চলছে বলে ওইদিকে যাওয়া যাচ্ছে না, তো চট করে নটকনটা দিয়ে আসা ছিল, ওটা নিয়ে চলে এলাম। ভিডিও করতে গেলে এই বৃষ্টিটাতে আমি ঝড়ে আমি পড়লাম, কিন্তু বৃষ্টিটাতে পড়িনি, বৃষ্টিটাতে আটকে যেতাম। বৃষ্টিটা দেখাই তোমাদেরকে, কি দারুণ, কারেন্ট চলে গেছে, প্রচণ্ড মেঘ ডাকছে, খুব একটা কাছে যেতে ভয় লাগছে, আর ঠিক গোধূলি বেলার মতো এখন ওয়েদারটা রয়েছে। আর যেই মাটিতে বৃষ্টিটা পড়েছে সেই ভিজে মাটির গন্ধ সেই লাগে, ভিজে মাটির গন্ধটা সেই লাগে সেই লাগে। ছুটির দিন বলে তো খুবই ভালো লাগে, এক কাপ চা করি, পাঁপড় ভাজা হয়, আদির বাবা আমি, কখনো হয়তো কেউ এলো, বাবা মা একসাথে বসে চাটা খাওয়া হয়, কিন্তু বাড়িতে একা খুব একটা মজা নিতে পারছি না এখন। তবে হ্যাঁ,
খুব ভালো লাগছে যে যারা সবার বাড়িতে তো এখনো পর্যন্ত এসি নেই, তাদের জন্য এই বৃষ্টিটা প্রচণ্ড দরকার এবং রেগুলার একবার করে দরকার, খুবই দরকার অবশ্যই। তো তাদের জন্য আমার খুবই ভালো লাগছে। আর লাইটগুলো সব অফ করেছি কেন বলো তো, কারেন্ট নেই, ইনভার্টারে চলছে, তাই জন্য লাইটগুলো সব অফ করে দিচ্ছি। সব জানলাগুলো খুলে দেয়, তবেই যদি একটু ঘরটা ঠান্ডা হয়, বুঝলে তো? তো বেশ, চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, একটু মেঘ ডাকাটা কমুক, তারপরে সন্ধ্যেটা জ্বালবো, কারণ মেঘ ডাকলে একটু ভয় ভয় লাগে। নটফোনটা আনতে যেতেও খুব ভয় লাগছিল, কিন্তু কী করবো, কিছু করার নেই। সর্ষের তেলটা একেবারেই মানে বাড়ন্ত হয়ে গেছে। হাওয়া, জানলা খুলে দিয়েছি ভুল করে, বুঝলে, মনেই নেই যে হাওয়া দিচ্ছে। তো চলো, কিছু করার নেই, লাগিয়ে দিতে হবে। এই দিকটা খোলা থাকে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে তো ঝাঁটটাও দিতে পারবো না, তাই জন্য এখন চলে এসেছি আদির ফিডিং বটলটা পরিষ্কার করতে। ওইটা ঝটপট পরিষ্কার করে নিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা কিছু শুনতে পাবে কি না। তো আজকে এই নটকনগুলো আনলাম, কারণ এইগুলোই একমাত্র শেষ হয়েছিল। কিছুদিন আগেই তো নটকন নিয়ে এলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এখানে আছে একটা সর্ষের তেল, এখানে আছে সানফ্লাওয়ার তেল, আর এখানে একটা হলুদ, 50 পোস্ত, এখানে আছে 2 প্যাকেট বিস্কিট, আর এখানে একটা বাসন মাজার সাবান, 2টো স্কচ ব্রাইট, আর একটা চানাচুর। তো আরও এর সাথে আছে একটা 500 সর্ষের তেল আর একটা ধূপকাঠি। ওই দুটো আগেই এসে সরিয়ে দিয়েছি, যেহেতু ঠাকুরের জিনিস তাই আর নিচে নামাইনি, এসে সরিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকের নটকনের জিনিস। না না, আমি যখন বাজার গেলাম তখন 11টা বাজে, অফিস খুলতে গেলাম তখন আলুও এই কটাই পেলাম না, তাও ছোট ছোট আলু। আলু অফিস থেকে চলে এসেছে, অফিসে দুজন কলিগ এসেছিলেন, দিয়ে ওকে একটা ডেয়ারি মিল্ক দিয়ে গেলো, ওটা একটু মুখে দিচ্ছে। আর ও তখন ঘুমাচ্ছিল, এখনই উঠলো। ও পাখি করে ওরে বেটা, পাখি কি করে ওরে, এখন ঘুম থেকে উঠেছে, তারপর আবার কাঁচা ঘুমে ভুলে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনা তুমি মুখে কি লাগিয়েছো? একটা জিনিস দেখবে, বাল গোপাল কে গো আমার? বাল গোপালটা কে? কে আমার বাল গোপাল? বাবা মা কি বলছে দেখো, চকো দেবো তাহলে। মা কি বলছে দেখো, কে বাল গোপাল? কে বাল গোপালটা কে? ও কে বাল গোপাল? কে বাল ওর একদম মুড ভালো নয়, ও একদম কাঁচা ঘুমে উঠে গেছে। বাল গোপাল কে বেবু? না না, ওর একদম মুড ভালো নয়। আদির বাবা গরু আঁকছে। বাবু দেখ কত সুন্দর গরু আঁকছে বাবা, দেখ গরুর মুখটা একবার দেখ, দেখ বাবু গরুর মুখটা একবার দেখ, হাম্বা হাম্বা আঁকছে বাবা, হাম্বা। ওই দেখ হাম্বার কানটা দেখ কত সুন্দর, ছাগলের কান হয়ে গেল। ওইটা ওইটা আদিও বলছে ওটা 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 ছাগল হয়ে যাচ্ছে, গরু আর ছাগলের মিশ্রণ। তাড়াতাড়ি আঁকো, ওরা ধৈর্য থাকছে না, ও আঁকবে। ওই ওই তো দেখ হাম্বা না, দা বলে ওটা আদি কত সুন্দর ছবি আঁকলো দেখো তোমরা। এখন বাজছে 12টা 25, আর ওই দেখো এই ঘড়িতে 12টা 25 মানে হয়তো 12টা 20 বাজছে। আর আদিকে ঘুম পাড়তে পাড়তে ঘুমিয়ে গেছিলাম, আর আদির বাবাও নাকি আজকে টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়ে গেছিলো, তো ওই জন্য আমাকে ডাকতে দেরি করে ফেলেছে। তো উঠে ওর বাবাকে আগেই আমি ওর বাবাকে খেতে দিয়ে আমি আদিকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। ওর বাবা খেয়ে দিয়েই নাকি আর ঘুম টিভি দেখতে দেখতে চোখ লেগে গেছে, তোর বাবা দেরি হয়ে গেছে, ওর বাবা উঠেছে, তারপর আমাকে ডাকলো, আমি উঠে খেলাম, সমস্ত কিছু পরিষ্কার করলাম, এখন শুধু চেঞ্জ করে শুতে যাবো। আজকের মতো ভিডিওটা এটুকুই বন্ধুরা, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও,
আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।